আমার ওয়াজের ঘরটা খানি কইলে দেখি যে ওই বুড়োরা একজন ইশারা দিয়ে 100 গ্রাম বাদাম আনাইছে, আইনে 4 জনে ভাগ করে খাচ্ছে আমার বাসায়। মেজাজ গেছে আগুন হইয়ে। আমি কইলাম আমি আপনাকে মেহমান, আপনারা বাড়ি এলা, আমার ধারে বসে বাদাম খাবেন আর ওই গিরান আমার আসবে, আমার পরানে চাই না, আমার চাইতে সবাই খাই। কলি আমার এক উদ্দেশ্যে আপনারা বসেন, আমরা 5 জন বাদাম খাই নেই। এরপরে 5-4 দিয়ে বসছে যে কি কইছি, এত দামলা এ তো টের পাইনি। এই দলা সিংহ, তুই খালি আবার ভাক্কা মারি মেরে খাচ্ছিস, আমার চোখ তো তুই যা পিছনের দিক ফিরতেছিস তোরেই করছিস, তুই আমার ধারে তোর সাথে মুসাফা করবো ভাই, ফিরে যদি খাস তাহলে কিন্তু গালিও বানি। আল্লাহ কি কইলাম, শোনারও বুদ্ধি নাই, অশোনারও তো বুদ্ধি লাগে। এ ওই কথা যে শুনবে, ও বাড়িতে চাইছে আর শুনতে, আর এনে বসে বাদাম খায়। আরো কটারে দেখলাম ওই পাশে বসে গেম খেলতেছে মোবাইল নিয়ে। আমি কালকে এক জায়গায় এদের জন্য গেম খেলতেছি, আমি পাশে দাঁড়াইছি, কয় হুজুর আপনি যান না, তোরা খেলতে যাও একটু দেই। শেষে বন্ধু আসছে, এ মাগুরা গেছি এক জায়গাও আছে, স্টেজে এই পাশে মনে হয় 80 বছরের এক বুড়ো সভাপতি, এ পাশে 75 বছরের এক বুড়ো সেক্রেটারি, ওই মাহফিলি সেক্রেটারি, এর বাসাই চেয়ারম্যান রানিং, ওই বুড়োর ওই পাশে পুরন চেয়ারম্যান এক্স। এই 4 জন তো এলাকার সিনিয়র না। আমার ওয়াজের ঘরটা খানি কইলে দেখি যে ওই বুড়োরা একজন ইশারা দিয়ে 100 গ্রাম বাদাম আনাইছে, আইনে 4 জনে ভাগ করে খাচ্ছে আমার বাসায়। মেজাজ গেছে আগুন হইয়ে। আমি কইলাম আমি আপনাকে মেহমান, আপনারা বাড়ি এলা, আমার ধারে বসে বাদাম খাবেন আর ওই গিরান আমার আসবে, আমার পরানে চাই না, আমার চাইতে সবাই খাই। কলি আমার এক উদ্দেশ্যে আমি আপনারা বসেন, আমরা 5 জন বাদাম খাই নেই। এরপরে 5-4 দিয়ে বসছে যে কি কইছি, এত দামলা এ তো টের পাইনি। আল্লাহ হেফাজত করুক। সব জায়গার মানুষের বুদ্ধি একরকম না। ওয়াজের মাঠ একটা ভ্রাম্যমান মাদ্রাসা, আপনারা এর ভিতরে অধিকাংশ মানুষের জীবনে মাদ্রাসায় যান নাই, যেতেও পারবেন না, সময় নেই। সময় থাকলেও পরিবেশ নাই, পরিবেশ থাকলেও ইচ্ছা নাই, ইচ্ছা থাকলেও সুযোগ নেই। তবে দিন সকলের শিখতে হবে। একটু সাক্ষী দেন, দিন সকলের। কিভাবে কোথায় শিখবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন দয়াবান মেহেরবান আল্লাহ তাআলা আপনাদের দিন শেখানোর জন্য আহলে হক ওলামায়ে কেরামের ব্রেনের ভিতরে বিভিন্ন পদ্ধতি আবিষ্কার করে দিয়েছে। তার মধ্যে একটা হলো এই মাঠে ময়দানে বসে কিছু শেখা। পূর্ণ ইসলাম এখানে বসে শেখার জায়গা না, সম্ভাবনা। দিন শেখার জন্য একটা উদ্বুদ্ধ করার ফিল্ড এটা। ভ্রাম্যমান মাদ্রাসা বলা যায়, মোবাইল মাদ্রাসা বলা যায়। তো মাদ্রাসা সহ শিক্ষাঙ্গন বিদ্যালয় যত আছে, স্কুল কলেজ ইউনিভার্সিটি, সব জায়গার শিক্ষা পদ্ধতিও যা এখানেও ধরে নেন তা। তো স্কুল কলেজে কমপক্ষে যারা পড়েছেন, ক্লাস টাইমে স্যার পড়ায়, আপনারা তো ফাঁকে ফাঁকে বাদাম খাইছেন। এখন তো খাওয়া খাই চলে বাদাম, তো ক্লাসের ভিতরে বসে বাদাম খাওয়া চলে না, চানাচুর খাওয়া চলে না, পান খাওয়া চলে না, মোবাইল চালানো চলে না। তো সেই ক্লাসে না চললে এই ক্লাসে চলবে কে? আখের ক্ষেতের ভিতরে বাদাম লাগালি বাদাম হয়, যদি লাগানো ভুল করমে মনের শখে, তো বাদামের পরিচর্যার জন্য বারবার আখের ক্ষেতের মধ্যে গেলে বাদাম তো হবেই না, আখও ক্ষতিগ্রস্ত হবে। তো বাদামের ক্ষেত, আখের ক্ষেতে যদি বাদাম লাগালি ভালো না হয়, ওয়াজের ক্ষেতেও বাদাম লাগালি ভালো হবে না।
বাদামের শ্বাস বন্ধ করতে হবে। দুনিয়ার অন্য যে কোনো মজলিসের চাইতে এই মজলিসটা একটু ব্যতিক্রম। জি, কত ব্যতিক্রম। মমতাজ, মনির খান, আলমগীর, এই বড় বড় আলেম যারা আছে ওনারা যে গানের অনুষ্ঠান করে, ওনাদের গানের প্যান্ডেলটা কি ফেরেশতারা বেষ্টন করে রাখে? শুনছেন? ওর উপরে কি সাকিনা নাজিল হয়? সকিনে মানে আমাকে গ্রামে মাঝে মাঝে দুই একটা মহিলার নাম সকিনে থাকে, সেই সকিনে না, ও জায়গায় সকিনে নাজিল হয়, সাকিনা নাজিল হয় না। কথা কন? তো এটাকে গাশিয়াতুমুর রহমা, রহমতের ফেরেশতারা এই প্যান্ডেলটাকে বেষ্টন করে দাঁড়িয়ে আছে। একজনের কাঁধের উপরে আর একজনের পা দিয়ে দিয়ে একেবারে আসমান পর্যন্ত এই প্যান্ডেলটাকে স্টেডিয়াম বানায় ফেলছে ফেরেশতারা। ফেরেশতাদের এই বেষ্টনীর মাঝখানে নাজালাত আলাইহিমুস সাকিনা, একটা ভিন্ন প্রশান্তি এর উপরে নাজিল হতে থাকে। যে কোনো ধর্মীয় অনুষ্ঠান, মসজিদ বলেন, মাদ্রাসা বলেন, মাহফিল বলেন, ইজতেমা বলেন, এসব জায়গায় এই ঘটনাগুলো ঘটে। সাকিনা কি? আসমান থেকে আল্লাহর পক্ষ থেকে একটা প্রশান্তি, মনের ভিতরে কোনো টেনশন দুশ্চিন্তা থাকে না। দেখেন, বুড়ো মানুষ বুড়ো হলে পরে ঘুম কমে যায়। শীতকালে বুড়োরে ঘুমানোই মোটে যাচ্ছে না, রুম হিটার দিয়ে রুম গরম করে দিচ্ছে, তাতেও হাত পা কালায় আসে, আগুন তা নিয়ে ঠেসে ধরছে গাছের, 3-4 ল্যাব দিয়ে চেপে ধরছে। এরপরে নাতি নাতনিরা হাত পা মেসেজ করে দেয়, মাথায় তেল মালিশ করে দেয়, বুড়োর ঘুম আসে না। এ পাশ ও পাশ, এ পাশ ও পাশ, ম্যাট্রিক পাশা ইয়ে পাশ করে ফেলাই দেয়, তবু ঘুম আসে না। ঠিক না? ওই বুড়োরে শুক্রবারে মসজিদে ইমাম সাহেবের সামনে নিয়ে বসায় দেবেন অশুনতি। ইমাম যখন বয়ান শুরু করবে, বুড়োর ঘুম শুরু হয়ে যাবে। ঘুমতি ঘুমতি না লাইয়ে দাড়ি ভাষায় ফেলাই দেয়, উভতে যে আর একজনের পর পড়ে। এই ঘুম কোত্থেকে আসে? নাজালাত আলাইহিমুস সাকিনা, এর নামই হলো প্রশান্তি আর সাকিনা। তো এই সাকিনার মজলিসে আপনি আদবের লেহাজ কিভাবে করবেন আল্লাহ পাক নিজেই শিখিয়ে দিয়েছে। ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন তোমাদের সামনে কোরআনে কারীম তেলাওয়াত করা হয় অথবা তার তরজমা তাফসীর আলোচনা করা হয়, ফাসতামিউ, এই যুবক আমার দিক, আবারও বাদাম খায়। তুই, আমি তোকে বাড়ির মেহমান, তোরা এই জায়গার মেজবান, তো তোরা বাড়ি এলারা খাবি আর আমি বক বক করবো, আমরা সাইড দিয়ে আমিও খাবো, নালি হবে না, যাবে না। বাড়ি এলারা খাবো আর আমি এই বক বক করতে থাকবো, এত ঠকান ঠকাবা খা তোমরা। আল্লাহ আল্লাহ বলেছেন কি? ফাসতামিউ, অন্তরের কান দিয়ে শোনো। ফাসমাউ মানে এই কান দিয়ে শোনা, আর ফাসতামিউ উলামায়ে কেরাম জানে কাসরাতুল মাবানি তাদুল্লু আলা কাসরাতিল মাআনি। ফাসতামিউ শব্দ আসছে ফাসমাউ থেকে, সামিয়া ইসমাউ থেকে আসছে। তো মূল শব্দ সিন মিম আইন, এর মানে কান দিয়ে শোনা। যখনই এর সাথে হরফ বেরিয়ে গেছে তখন তার আমরের সিগা আদেশ সূচক শব্দ হয়েছে ফাসতামিউ। তো শব্দ বেড়ে গেলে অর্থ বাড়তি হবে, সেই হিসেবে ফাসমাউ মানে এই কান দিয়ে শোনো, ফাসতামিউ মানে অন্তরের কান দিয়ে শোনো। পার্থক্য কি? স্বাভাবিকভাবে উড়ন্ত যে কথাগুলো কানে আসে এগুলো কানে ঢোকে, কিন্তু ওর সাথে অন্তর সেট না হইলে মনে থাকে না। ঠিক না? অন্তর যখন সেট হয় এই কানের সাথে তখন মনে থাকে। এজন্য আল্লাহ বলেন কোরআনে কারীম বয়ান হবে, তুমি যা শুনবা এটা ভাসমান কান দিয়ে শুনো না, ফাসতামিউ, অন্তরের কান দিয়ে শোনো। এবার অন্তরের কান দিয়ে শুনতে হলে সিস্টেম কি লাগবে? আল্লাহ কয় ওয়া আনসিতু, তখন অবস্থাটা হতে হবে ওয়া হালিয়া। উলামায়ে কেরাম অনেকে কয় এবং চুপ থাকো না, এবং না, এখানে ওয়া মানে এবং না, ওয়া মানে এমত অবস্থায় যে তুমি মুখরে বন্ধ রাখো। একই সাথে মুখেরও কাজ চলবে, কানেরও কাজ চলবে, এই দুই কাজের ডিউটি কলবে একা একা পারি ওঠে না। বলতে গেলে শোনার ডিস্টার্ব হবে,
শুনতে গেলে বলার ডিস্টার্ব হবে। যেহেতু তুমি অন্তরে কান্দে শুনবা, কাজেই তোমার ওই সময় দায়িত্ব হবে ও আনসিতু, মুখরে বন্ধ রাখো। কিসের থেকে? বক্তা যতক্ষণ কথা বলবে তুমি অতক্ষণ বলবা না, যেটুক বলতে বলো ওইটুক বলবা, তাই ছাড়া তোমার থেকে কোনো কথা বলবা না। মুখের যত কাজ আছে, বাদাম খাওয়া এটা বাদ দাও, চানাচুর খাওয়া বাদ দাও, বিস্কুট খাওয়া বাদ দাও, বসে বসে বানে জাগর কাটপা। তাহলে গরুর কাজ না থাকলে কি রে, শুয়ে শুয়ে বেটিতে পারো জাগর কাটে। ছাগলের কাজ না থাকলে শুয়ে শুয়ে বেটিতে পারো জাগর কাটে। দেখতেছে যে বক্তা ওয়াজ করতেছে, আমাকে কাজ নাই, কাজে কাজে জাগর কাটি। এই পানে জাগর বাদ দিতে হবে, মোবাইলের আমল বাদ দিতে হবে। তাহলে কি হবে? আল্লাহ কয় লাআল্লাকুম তুরহামুন, অবশ্যই তোমাদের উপরে রহমত নাজিল করা হবে। পিছনে আল্লাহরা খুশি হন নাই? রহমত কার থেকে যায়? এই দলা সিংহ, তুই খালি আবার ভাক্কা মারি মেরে খাচ্ছিস, আমার চোখ তোর, তুই যা পিছনের দিক ফিরতেছিস তোরেই করছিস। তুই আমার দ্বারা তোর সাথে মুসাফা করবো, ফিরে যদি খাস তাহলে কিন্তু গালিও বানি। আল্লাহ কি কইলাম, শোনারও বুদ্ধি নাই, অশোনারও তো বুদ্ধি লাগে। এ ওই কথা যে শুনবে, ও বাড়ির চাইছে আর শুনতে, আর এনে বসে বাদাম খায়। আরো কটারে দেখলাম ওই পাশে বসে গেম খেলতেছে মোবাইল নিয়ে। আমি কালকে এক জায়গায় এদের জন্য গেম খেলতেছি, আমি পাশে দাঁড়াইছি। কয় হুজুর আপনি জান না, তোরা খেলতে যাও একটু দেই। শেষে বন্ধু আসছে। এ মাগুরা গেছি এক জায়গাও আছে স্টেজে, এই পাশে মনে হয় 80 বছর এক বুড়ো সভাপতি, এ পাশে 75 বছর এক বুড়ো সেক্রেটারি, ওই মাহফিলি সেক্রেটারি, এর বাসাই চেয়ারম্যান রানিং, ওই বুড়োর ওই পাশে পুরন চেয়ারম্যান এক্স। এই 4 জন তো এলাকার সিনিয়র না। আমার ওয়াজের ঘরটা খানি কইলে দেখি যে ওই বুড়োর একজন ইশারা দিয়ে 100 গ্রাম বাদাম আনাইছে, আইনে 4 জনে ভাগ করে খাচ্ছে আমার বাসায়। আগুন হইয়া আমি কইলাম, আমি আপনাকে মেহমান, আপনারা বাড়ি এলা, আমার ধারে বসে বাদাম খাবেন আর ওই গিরান আমার আসবে, আমার পরানে চাই না, আমার সাইডে সবাই খাই। কলি আমার এক উদ্দেশ্যে আপনারা বসেন, আমরা 5 জন বাদাম খাই নেই। এরপরে এই 5-4 ডে বসছে যে কি কইছি, এত দামলা এ তো টের পাইনি। আল্লাহ হেফাজত করুক। সব জায়গার মানুষের বুদ্ধি একরকম না। আপনারা রাজবাড়ি না? রাজবাড়ি মানে কি ফকির বাড়ি? রাজবাড়ি মানে কি? রাজার বাড়ি। তা আপনাদের সবকিছু হতে হবে রাজার মতো, যেন ফকিরে ভাব না দেখি, আমার যেন খেপানো না লাগে। আমার ভাইরা লওয়ার বয়স নেই, সুর আগা গোড়াই নেই। তার মধ্যে গতকালকে বগুড়া থেকে আসতে সারা পথ কুয়াশা, ড্রাইভারকে একটু হেল্পারি করা লাগছে, একাই ছিলাম গাড়িতে, জালনা খুলে ওরে রাস্তা সহযোগিতা করতে যাই, কুয়াশা নাকে ঢুকে গলা বসে গেছে, ভীষণ কষ্ট হচ্ছে। গলা বসে গেলে শ্বাস ছোট হয়ে যায়, কথা বলতে কষ্ট হয়। আপনাদের বুঝতে অসুবিধা হচ্ছে না? আমি অত্যন্ত মহব্বত করি আপনাদের এই এলাকার মানুষকে, বিশেষ করে আমার বৃহত্তর ফরিদপুরের 5 জেলার সব জনগণকে মনে হয় যেন আমার বাড়ির মানুষ। রাজবাড়ী, ফরিদপুর, শরীয়তপুর, মাদারীপুর, গোপালগঞ্জ আমি একটু পার্থক্য মনে করি না। আমার এই 5 জেলার মানুষ, আমরা বৃহত্তর ফরিদপুরের অংশ। বাহিরে গেলে এখনো ফরিদপুরি বলে পরিচয় দেওয়া লাগে। কাজেই আমরা ফরিদি, আমরা শুকর আদায় করি। আমাদের ফরিদপুরে আল্লাহ পাক সব কিছু দেশে, কোনো তা কম রাখে নাই। পীর, তাও এত পীর আর কোন দেশে নাই। কোন গ্রামে 1-1 পীরই 2.5 জন করে মুড়ির ভাগে পাইছে, এত পীর। ওই পাশে গেছি ফরিদপুরের ওই পাশে, হাফেজ রবিউল কয় হুজুর আমাদের এত কপাল ভালো, আমাকে এই গ্রামে যা পীর আর যা জনগণ, তো 1-1 পীরই 2.5 জন করে মুড়িদ ভাগে পাইছে। আমি বললাম এই পীররা কেমন, চল 2-1 দিয়ে আসি। কয় নাওয়াজ দেয়া যায় না, পীরাইটা হুক্কা খায়, নামাজ পড়ে না, পীরে কামেল। আমাদের ফরিদপুরে আছে উড়াকান্দি, গোপালগঞ্জের ভিতরে কাশিয়ানী থানা। সারা বাংলাদেশের হিন্দুদের সবচাইতে বিশ্ব ইজতেমা ওই জায়গা হয়।
গত বছরের আগের বছর নরেন্দ্র মোদী এসে জুমো পড়িয়ে গেছে, এনে শুক্রবারে আইছিল, জন্য মনে হচ্ছে জুমো পড়তে এসে। এ আমাকে গোপালগঞ্জ ভালো দে মন্দ দে, আমাদের ফরিদপুরে হাজী শরিয়াতুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি, বলেন না আলহামদুলিল্লাহ, পীর মোহসেন উদ্দিন দুদু মিয়া ওনারই বংশধর। এখনো বাহাদুরপুর অনেক সহি মানুষ আছে। আমাদের ফরিদপুরে মুজাহিদে আজম আল্লামা শামসুল হক ফরিদপুরি। ধর্মীয় দিক দিয়ে আমরা এদিক দিয়ে অনেক অগ্রসর। এর ওসিলায় আমার গোপালগঞ্জে 5 থানায় 30টা দাওরায়ে হাদিস মাদ্রাসা, মহিলা পুরুষ দিয়ে। এ উপলক্ষে আমাদের ফরিদপুর, রাজবাড়ী, শরীয়তপুর, মাদারীপুর সব জেলায় যথেষ্ট মাদ্রাসা। আবার দুনিয়ার দিক দিয়েও এতদিন আল্লাহ ভালোই রাখছিল, এই বর্তমানে মাস 2-3 কলে একটু বেকায়দায় পড়িয়ে গেছি। গতকালকে গেছি মাগুর বগুড়া কন্দি, আমি গোপালগঞ্জে মানুষ বগুড়া যাওয়া উচিত হয়েছে। কালকে যাইয়ে দেখি আমার নামের নিচে গোপালগঞ্জ লেখছিল, তা ফুরুট দিয়ে মুছে দিয়েছে। নাম রয়েছে গোপালগঞ্জ, শব্দ মোটে সহ্য হচ্ছে না। বাড়ি বেকায়দায় আছি আমরা গোপালগঞ্জে, হুজুররা খুব বেকায়দায় আছি। স্থানীয় যত মানুষ সব আওয়ামী লীগ। আমার প্রতিবেশী নির্ভেজাল নিজলি পাইকারি আমলিগ, আমাকে এলাকায় বিলেও আমলিগ করে। ও মেমারে ডাকলে শোনা যায় নৌকো নৌকো, এরকম শোনা যায়। বিলের ডাকের মধ্যেও নৌকো শব্দ বের হয়েছে, কুত্তো ডাকলেও তার নৌকো নৌকো শোনা যায়। এখন চতুর্পাশে সব আমলিগ। কেউ বিশ্বাস করে না যে বাংলাদেশের সব হুজুররা তো এখন আমলিগ বিরোধী। আমাকে গোপালীয় হুজুররা যে তাতে ব্যতিক্রম তা মনে করে না, মনে করে যে সবই সব হুজুর সেই দলের। এই বলে আমাকে মাদ্রাসা চাল ডাইল খুদ কুড়ো সব বন্ধ করে দিয়েছে। সবার বাস কাটতে গেছে, আসো বাস দেওয়ানি আহিয়ালা বাস। আগে যেত তেল তেলে বাস, এবার বলে আহিয়ালা বাস দেবে। কন্দি কি উপায় বল। এদিকে গোপালগঞ্জের বাইরে আসলি সবাই মনে করে যে গোপালগঞ্জের হুজুররা কি আর আমলিগ ছাড়া আর কিছু। গোপালগঞ্জে কোন নবী রসুল আসলে আমলিগ, এই বলে সে বাইরে গেলিও সে ওই যে নামের থেকে গোপাল মুছিয়ে দিয়েছে ফুলুর দিয়ে। এদিক তাকান, আমরা যে যেখানে থাকি মাতৃভূমির টান সকলের অন্তরে থাকতেই হবে। মাটির টান থাকবে, এইটা আপনারা কেড়ে নেওয়ার চেষ্টা করবেন না। আমরা ওলামায়ে কেরামদেরকে আপনারা কোনো দলে ফেলাইয়েন না, আমাদেরকে উন্মুক্ত রাখেন। ডাক্তারের ক্লাসে রাখেন, আমাদের ডাক্তারের চেয়ারে রাখেন। ডাক্তারের কাছে চিকিৎসা সব রকম থাকে। দরস্তি নরমি, শেখ সাদি রহমতুল্লাহ বলেন গুলিস্তা, দরস্তি নরমি বাহামদার বেয়াস চুফাসত কে জাররাহ ওয়া মারহাম নিয়াস। ডাক্তারে 2 রকম চিকিৎসা করে, অপারেশনও করে আবার মলমও। ডাক্তারের কাছে আপন রোগীও আসে, পর রোগীও আসে। একই রোগে 2টা রোগী, একটা ডাক্তারের বাপ আর একটা আসছে 50 মাইল দূরের থেকে। 2টারে 2 রকম চিকিৎসা করলে হবে না। 50 মাইল দূরত্বে যে আসছে তারা ডায়াগনোসিস করে দেখা গেল পেটের ভিতরে টিউমার হয়েছে। ওর বাপরে পরীক্ষা করে দেখে, তাও দেয় যে বাপের পেটের মধ্যে টিউমার হয়েছে। কারণ বাপের পেটের উপরে মলম মাহাই দিয়ে ওই বিটারে অপারেশন করলে হবে? তাকেও যদি অপারেশন করতে হয় বাপরেও অপারেশন করতে হবে। বাপ বলে ছেড়ে যদি দেয়, না আমার আব্বা পেট কাটবো না, আমার মোহাব্বতের আব্বা পেট কাটবো না, এই করে যদি ছেড়ে যায় তাহলে বাপ বাঁচবে? সবাই সমান চিকিৎসা করা লাগবে। আমরা উলামায়ে কেরাম আপনাদের সামনে আসি, কোন ব্যক্তি টার্গেট করি না, আমি ব্যক্তি মেনশন আমি কোনোদিন করি না, উন্মুক্ত ভাবে বলছি। এভাবেই বলি, রোগ যার আছে সে চিকিৎসা হয়ে যায়, রোগ যার আছে সে চিকিৎসা হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? মেনশন করে আমি বলি না কোনোদিন কোনো ব্যক্তিকেও না, দলকেও না। আমি কোনো দল আমি এগুলো বলি না, আমি উন্মুক্ত ভাবে বলি। আওয়ামী লীগকে বলেছি শোনে নাই, বিএনপিকে বলছি শোনে নাই, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকেও পরামর্শ দিচ্ছি, শুনতেছে না। আমি সবকালে সব জায়গা মাহফিলের মধ্যে বলে থাকি, এদিক চলমান সরকার যদি চলমান যে সরকারই থাকে, সে যদি জাতির কাছে আল্লাহর কাছে ভালো হয়ে থাকতে চায়, সে যদি স্থায়ী হতে চায়, তার এগেইনস্টে করে শত্রু যদি না পাইতে চায়, সে যদি শত্রু মুক্ত দেশে চলাফেরা করতে চায়, তাহলে এই 3টে পরামর্শ সে বাস্তবায়ন করতে হবে। তাহলে ইনশাআল্লাহ আমার বিশ্বাস তার এগেইনস্টে কেউ শত্রু থাকবে না। 3টে দাবির হলো, একটা দাবি করেছি জাতীয় সংসদ থেকে নামাজটাকে বিল আকারে পাশ করা হোক। একমত আছেন না? সবাই আছেন না একমত?
দ্বিমত কেউ আছে? যে নামাজ না পড়ে সেও একমত আছে, ঠিক না? চাপের মুখে হলেও পড়বে মানুষ। নামাজ পড়লে লাভ কি? আল্লাহ পাক বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার। নামাজ হলো সবচেয়ে বড় জিকির। নামাজের চেয়ে বড় জিকির নাই। নামাজের মধ্যে বারবার উঠতে বসতে বলা লাগে কি? আল্লাহু আকবার বলেন না? রুকুতে যাওয়ার সময়, সিজদায় যাওয়ার সময়, উঠার সময়, আবার যাওয়ার সময়, আবার উঠার সময়, নামাজ শুরু করার সময়, নামাজে ডাকার জন্য, নামাজকে দাঁড়ানোর জন্য আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালা যিকরুল্লাহি আকবার। পুরো কোরআন শরীফ নামাজের মধ্যে যা তেলাওয়াত করি, সূরা ফাতিহা আল্লাহর জিকির, যে সূরা পড়ব তাও জিকির, সুবহান রাব্বিল আযীম আল্লাহর জিকির, সুবহান রাব্বিল আলা আল্লাহর জিকির, আত-তাহিয়াতু লিল্লাহি এ জায়গা আল্লাহর জিকির, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ দুরূদ শরীফ পড়ি তার মধ্যে আল্লাহর জিকির, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমা এ দোয়া মাসুরার মধ্যে আল্লাহর জিকির, ওয়ালা যিকরুল্লাহি আকবার। সবচেয়ে বড় জিকির হলো নামাজ, ঠিক কি না? আর তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। এ যুবক বয়, এ যুবক শোন, জিন্দেগি শেষ, গাঁজা আবা খাইয়া ফাঁসার গোস্ত শুয়ে ফেলাইছো। কথা কয়? এই এলাকায় তো গাঁজা খায় না, হ্যাঁ? এখন গাঁজায় মানুষ খায়। মাগুরা যে কইছি দুধি পানি মিশানো হারাম। পরের বছর গেছি, ওরা কয় হুজুর আপনার গতবারে আমলটা ওয়াজটা এবার আমাকে এলাকায় খুব ব্যাপক আমল হয়েছে, আল্লাহর ফজলে দুধি পানি মিশাই না, এখন পানিতে দুধ মিশাই। তার মানে যে আড়িতে দুধ দোয়াবে ওর আয়দাড়ি পানি নিয়ে ওর মধ্যে দোয়ায়। প্রথম বিড়িতে মানুষে বিড়ি খায়, কিছুদিন পর বিড়িতে মানুষ খায়, কলজে খায়, মাটিয়ে খায়, পরান খায়। কথা বল? প্রথম তুরা গাঁজা খাইছিস, এখন গাঁজায় তোকে খায়। এবার খাইছিস তোরা, এবার তোকে খায়। গায়ে গোস্ত নাই। যুবক যুবক মানুষ গাল ভেঙে গেছে, স্বাস্থ্য টানটেনি, আটা দেয়, একা একা আটতে পারে না, ৩-৪ জন গরু সাজানোর মতো বাইন্ধে কুটি কুটি ডুল দেয়। এ ঢোলে খা মাল খাইছে বলে তালা রাই হচ্ছে। কথা কোন ঠিক না? জিন্দেগি শেষ করে ফেলাইছিস, বয় একটু মানুষ হয়ে যা, নড়াচড়া করিস না, ভালো করে বোঝ। ইন্নাস সালাতা নিশ্চয় নামাজ, তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজকে যদি নামাজের মতো পড়েন, নামাজকে যদি নামাজের মতো পড়েন, তাহলে অবশ্যই নামাজে আপনাকে বিড়ির থেকে, তাড়ির থেকে, গাঁজার থেকে, এবার থেকে, সুদের থেকে, ঘুষের থেকে, আইঠালার থেকে, মিথ্যে সাক্ষীর থেকে, মিথ্যে মামলা থেকে, মাপে কম দেওয়ার থেকে, মাপে বেশি আনার থেকে, মালে ভেজালের থেকে, দুধে পানি মিশানোর থেকে, ফরজ তরকের থেকে, ওয়াজিব তরকের থেকে, সুন্নত তরকের থেকে, দাড়ি কাটা থেকে, বেপরদা থেকে, জুলুম অত্যাচার থেকে, অকথ্য ভাষায় গালাগালি করার থেকে, যত অন্যায় আছে সমস্ত অন্যায়টা আপনাকে ফিরাবেই ফিরাবে। নামাজ পড়েন, ওদিকে ফিরতে পারছেন না, আপনি ভালো করে বুঝে নেন, তাহলে আপনার চিকিৎসাটা সঠিক হচ্ছে না।